মানুষের পরিস্থিতিতে মানুষ পাল্টায়, যে এইগুলো ভালো লাগলো বলে করবো, এইগুলো ভালো লাগছে না বলে করবো না। আমার জীবনে যেরকম চলছে আমি সেরকমই চলছি। আগামী 5 বছরে আমি নিজেকে দেখতে চাই যে আমি অনেক রকম চরিত্র করেছি। ওয়েলকাম টু উই স্পটে। আজকে আছে অষ্টমী সেটে, আমাদের সাথে যে সিনজিনি। অনেক দিন পর আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল, অনেক দিন দেখা যায় না, আপনারা ইন্টারভিউ কি নেন না, আর কোথায় গেল আপনারা, কি আর যান না ওইসব ফ্লোরে? কেমন আছো সিনজিনি, একটু শুনি। খুব ভালো আছি, তুমি কেমন আছো? চলছে, দর্শকদের বহু রিকোয়েস্টে 1-1.5 বছর পেরিয়ে গেল, একটা ইন্টারভিউ আসছে না। এইটা না একটা অদ্ভুত প্রাপ্তি, মানে যে দর্শক দেখতে চান এবং তারা ইন্টারভিউ শুনতে চান, দেখতে চান, এটা একটা অদ্ভুত প্রাপ্তি বলে মনে হয় আমার। তো থ্যাংক ইউ আপনাদেরকে, এভাবেই ভালোবাসুন, আরও 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 আমাকে দেখতে চান, কারণ আপনাদের ভালোবাসা আশীর্বাদটাই শেষ কথা। একদমই। আর তার সাথে নতুন চরিত্র, আর তার সাথে চ্যালেঞ্জিং, নেগেটিভ। এইটা নেগেটিভটা বেছে নেওয়া কেন হঠাৎ করে? আমি বাছিনি, ওই মানে চরিত্রই আমাকে বেছে নেয় বোধ হয়। কারণ কি হয়, আমি এটা খুব বিশ্বাস করি, আমি যেটা চাইবো সেটা তো সবসময় হয় না, মানে সব কিছু তো প্ল্যান করে হয় না। তো আমার মনে হয় এটা প্রত্যেকটাই আমার কাছে নতুন একটা অপরচুনিটি, যেটা আমি পাচ্ছি সেটা আমি আমার বেস্ট দিয়ে করার চেষ্টা করছি, এবং সেটাই আমার কাছে এনাফ। মানে আমি বেছে নিয়েছি এমনটা নয়, আমার কাছে যেমন যেমন অপরচুনিটি আমি পাচ্ছি তেমন তেমন কাজ করার চেষ্টা করছি আমি। তো আর এই চরিত্রটা হ্যাঁ নতুন শুরু হয়েছে এবং চ্যালেঞ্জিং তো বটেই। প্রত্যেকটা চরিত্র চ্যালেঞ্জিং। একটা সিরিয়ালে বা কোনো সিনেমাতেও যত কটা চরিত্র থাকে, প্রত্যেকটা চরিত্র ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটা চরিত্র চ্যালেঞ্জিং, এবং প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। তো প্রত্যেকটা চরিত্র চ্যালেঞ্জিং, এবং এটাও তাই। করতে খুব ভালো লাগছে, এবার আগামীতে দেখা যাক। দর্শকরা তো গালাগালিও দিচ্ছে, ওটা তো কমপ্লিমেন্ট। মানে বাস্তব জীবন থেকে, মানে বাস্তব জীবনে তো সিনজিনি তেমনটা নয় যেটা ঋতুপর্ণা, তো সেইটা আমার কাছে কমপ্লিমেন্টে। দর্শক সিনজিনিকে বিশ্বাস করছে না, ঋতুপর্ণাকে বিশ্বাস করছে। তো একটা যে চরিত্রটা এক্সিস্টই করে না তাকে জীবন্ত করে তোলা, সেটা আমার এবং যে আমাকে ক্রিয়েট করছে দুজনেরই আমার মনে হয় সেটাই পাওনা। আর তার সাথে দর্শকরা তোমাদের সোশ্যাল মিডিয়াও তোমাকে বেশ দেখতে পছন্দ করে। ইভেন তোমার সাথে তোমার বন্ধু সুস্মিতা, তোমার দুজনের রিলস খুব ফেমাস। এখন আর দেখা হয় না? দেখা হয় না মানে হ্যাঁ, আমরা প্ল্যান করি, কিন্তু ওই সেকেন্ড সানডেতে ওরও বেরোনো হয় না, আমারও বেরোনো হয় না। কিন্তু খুব শীঘ্রই প্ল্যান করছি আমরা আবার। কি হয়, ওর শুটিংটা অনেকটা দূরে হচ্ছে, আমার শুটিংটা অনেকটা দূরে হচ্ছে, তো দুজনেই খুব ব্যস্ত হয়ে গেছি। কিন্তু আমাদের কথা হয়, দেখাটা হচ্ছে না, খুব শীঘ্রই হবে। মানে এই জন্যেই মনে হচ্ছে এবার দেখা করতে হবে। ওই জন্যেই সেটা না, ওর সাথে আমার অনেক গল্প টল্প জমে আছে, খাবো তো অনেক গল্প টল্প জমে আছে, ওর সাথে দেখা করতে হবে আমাকে। এই চরিত্রটা তোমার সব থেকে কোন জিনিসটা খুব বেশি ভালো লেগেছে সিনজিনির, ঋতুপর্ণার? দেখো, চরিত্র ওরকমভাবে তো হয় না যে এইগুলো ভালো লাগলো বলে করবো, এইগুলো ভালো লাগছে না বলে করবো না, সেটা নয়। পুরো চরিত্রটাই আমার খুব পছন্দ হয়েছে, মানে যেভাবে চরিত্রটা তৈরি হচ্ছে বা যেভাবে এগোচ্ছে, পুরো বিষয়টাই আমার খুব ভালো লেগেছে। তো সেই জন্যেই আর কি কাজটা করছি, এবং ভালো লাগছে। এখনও পর্যন্ত 1-1.5 মাস কাজ করছি, আমার খুব ইন্টারেস্টিং লাগছে করতে। সিনজিনি ঋতুপর্ণাকে কীভাবে দেখে? সিনজিনির কাছে সিনজিনি মেকআপ টেকআপ হয়ে গেলে আমি আর সিনজিনি থাকি না, মানে আমি ঋতুপর্ণাই হয়ে যাই। তাই সিনজিনি ঋতুপর্ণাকে কোনোভাবেই দেখে না। সিনজিনির সাথে ঋতুপর্ণার একটা মিল আছে, দুজনেই খুব সাজগোজ করতে পছন্দ করে। ঋতুপর্ণাও খুব প্রপার সাজগোজ করতে পছন্দ করে, এবং সিনজিনি একইভাবে খুব সাজগোজ করতে পছন্দ করে। তো এই দুটো একটা ভীষণ মিল আছে, বাকি তেমন খুব একটা মিল নেই। বেশ, এই মিল অমিল নিয়েই চলছে, আর গল্পও এগিয়ে যাচ্ছে, নতুন নতুন মোড় দেখা যাচ্ছে, তার সাথে নতুন নতুন খোলসও খুলছে ঋতুপর্ণা। হ্যাঁ, সেটা তো হবেই। গল্পের প্রয়োজনে যত যা যা করতে হবে ঋতুপর্ণা সব হাসি মুখে করবে। এবং কী হয়, গল্পের প্রয়োজনে চরিত্র তৈরি হয়, এবং গল্পটা যেমন এগোচ্ছে চরিত্র তেমন পাল্টায় প্রতিনিয়ত। এবং বাস্তব জীবনেও মানুষ, আজকে তুমি যা বা আমি যা সেইভাবে তো আমরা জন্মাই না, সময় যায়, মানুষের পরিস্থিতিতে মানুষ পাল্টায়। একইভাবে তৈরি করা চরিত্রগুলোও পরিস্থিতিতে পাল্টায়। তো কেন কিভাবে, মানে ওই দেখেই নেগেটিভ বলে দেওয়াটাতে আমার একটু আপত্তি আছে। যে নেগেটিভ তার তো কিছু পার্সপেক্টিভ আছে, যে নেগেটিভ কেন সেটা তো আমাকে বুঝতে হবে। তো ঋতুপর্ণার কাছে তো ঋতুপর্ণা যা করছে একদম ঠিক করছে, তো এই আর কি।
আর প্রথমে তুমি যখন ধারাবাহিক শুরু করো তখন তোমাকে দেখেছিল একটা মিষ্টি মেয়ে, সেখান থেকে আবার চলে গেল নাগিন, তারপরে আবার একজন ঋতুপর্ণা যে বদমাইশি করেই বেড়াচ্ছে। তো এই যে ট্রানজিশনটা তুমি কিভাবে দেখো? আমি মনে করি আমি খুব ব্লেসড, মানে আমার ইচ্ছে আছে, মানে আমি এটাই চাই যে আমি যদি আরও আগামী 5 বছর অভিনয় করতে পারি, 5 বছরে যদি 5টা চরিত্র করি, 5টা যেন 5 রকমের হয়। আমি এটা সবসময় বলি। তো আমি খুব ব্লেসড, যে কটা কাজ করেছি, 4টে কাজ, 4টে চরিত্র 4 রকম। এবার সব চরিত্র ডেফিনেটলি আলাদা, কিন্তু আমার 4টে শেডও আলাদা, মানে একদম পজিটিভ, নেগেটিভ, পরেরটা একটু মিক্সড নেগেটিভ, এটাও নেগেটিভ। তো আমি খুব ব্লেসড মনে করি নিজেকে, এবং আমি জানি না কতদিন কাজ করতে পারবো, বা এটা তো একটা তপস্যার মতো, অভিনয় বা যে কোনো কাজ একটা তপস্যার মতো। তো ভগবান আশীর্বাদ করেছেন, তাই আমি আজকে এখানে রয়েছি, কাজ করতে পারছি, এটা আমি খুব বিশ্বাস করি। তো আমি যে কাজ করতে পারছি সেটাই ভগবানের আশীর্বাদ এবং দর্শকের ভালোবাসা। তো করতে পারছি, এটাই এনাফ। এবং আগামী 5 বছরে আমি নিজেকে দেখতে চাই যে আমি অনেক রকম চরিত্র করেছি। তো আমি হ্যাঁ, মানে চরিত্র, আমি খুব মানে অনেক রকম চরিত্র হয়ে উঠতে চাই। এই যে আজকে ঋতুপর্ণা, আমি চাই সিঞ্জিনিকে আপাতত ভুলে মানুষ ঋতুপর্ণাকেই মনে রাখুক। তো এরপরে আবার যেটা করব, ওই চরিত্র হয়ে উঠতে চাই। তো চরিত্র যেরকম যেরকম আমার মনে হবে যে আমি করতে পারবো, বা যারা আমাকে কাস্ট করছেন যদি তাদের আমাকে যোগ্য বলে মনে হয়, তো আমি সব রকম চরিত্র করতে রাজি। বাকি জিনিসটা কী কী আছে একটু শুনি, কীরকম ধরনের চরিত্র আছে? দেখো, আমি এটাই বললাম, আমি প্ল্যান করে কিছু করি না। মানে আমি যে অভিনয় করবো এটাও আমি প্ল্যান করিনি। তো আমি জীবনে কিছু প্ল্যান করি না, আমার জীবনে যেরকম চলছে আমি সেরকমই চলছি, মানে গো উইথ দ্য ফ্লো। আমি কিচ্ছু প্ল্যান করি না যে আমি এগুলোই করবো, এগুলো করবো না। ওরকম করলে আমার বেশি ঘেঁটে যায়। মানে কি হয়, যেগুলো ভাবি করবো সেগুলো যদি করতে না পারি তখন কষ্ট হয়। তো যেরকম চলছে সেরকম ভালো চলছে। আর ফাঁকা সময়টা কী করা হয়? সময় পেলে সিনেমাটা এখন দেখা হচ্ছে না, আর ছবি তুলি, রিলস বানাই, গল্প করি, আর ঘুমাই। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি ভীষণ ঘুমাই। না, প্রথম সিজন থেকেই দেখে আসছি। আমি খুব ঘুমাতে, কিন্তু অদ্ভুতভাবে বাড়িতে থাকলে আমার ঘুম পায় না। আমি যখনই কোথাও যাই, শুধু শুটিংয়ে না, আমি যখনই কোথাও যাওয়ার মনে হয় একটু ঘুমাতে পারলে ভালো হতো, এই আর কি। মানে ঘুমিয়ে পড়ি আমি, সবাই গল্প করছে, আমি সেট করে আলাদা হয়ে গিয়ে ঘুম। এটা একটা চ্যালেঞ্জ। বেশ, এইভাবেই চলতে থাকুন। দর্শকদের শেষে কী বলবো? দর্শকদের আমার কিছু বলার নেই। আপনাদের ভালোবাসাতে, মানে আপনাদের জন্যেই আমি এখনও পর্যন্ত, এটা আমার 4 নম্বর টেলিভিশনের প্রজেক্ট, আপনাদের জন্যেই আমি এখানে। আপনারা ভালোবাসুন এভাবেই আরও। ওই যে আমাকে এসে বললো যে আপনারা ইন্টারভিউ আমার চেয়েছেন, তো আপনারা এভাবেই ভালোবাসুন। আপনারা ভালোবাসলে আমি কাজ করতে পারবো। এবং ঠিক ভুল যেটা যখন মনে হবে যে খারাপ লাগছে, ভালো লাগছে, ভালোটা যদি বলার অধিকার আপনাদের থাকে, খারাপটাও আছে, তো ভালো খারাপ সবটা বলবেন। আর এভাবেই ভালোবাসুন। আর ডেফিনেটলি অষ্টমী দেখুন, কারণ নানান রকম অনেক চমক আসছে অষ্টমীতে। অষ্টমী দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। ইন্টারেস্টিং একটা গল্প, অন্য রকম একটা গল্প। প্রত্যেক দিন সন্ধ্যে 6:30টায় শুধুমাত্র জি বাংলায়।